কালামের মধ্যে সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ এই কালামের মধ্যে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা জান্নাতের সুসংবাদ নাও। তোমরা বইসা থাইকো না, তোমরা ঘুমায়া থাইকো না, তোমরা জান্নাতের দিকে ছুটে আসো। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কোনো ইহুদিদের জন্য নয়, আমি জান্নাত বানিয়েছি কোনো কাফেরদের জন্য নয়। আমি একমাত্র জান্নাত বানিয়েছি আমার হক্কানি আলেম উলামা এবং আমার সত্তানি মুসলমান বান্দাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কি নাজ নিয়ামত রেখেছেন বাবা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই জান্নাতের ভিতরে যদি আপনি যান, কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, আপনি যখন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর ফেরেশতারা বলবে চলো জান্নাতের মধ্যে তোমাকে নিয়ে যাই। যখন জান্নাতের সামান্য গেটের সামনে যাব, ওই জায়গার মধ্যে বসে পড়ব। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে এই জায়গার মধ্যে কেন বসে পড়লা? বললো এটাই তো জান্নাত। বলবে না না, এটা জান্নাত নয়, তোমার জন্য জান্নাত আরো সামনে অপেক্ষা করছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকটু সামনে যখন যাবে, ওই জায়গার মধ্যে বসে পড়বে। ফেরেশতারা বলবে এই জায়গার মধ্যে কেন বসে পড়লাম? বললে এটাই তো জান্নাত। বলবে না, এটা জান্নাত নয়, এইটা জান্নাতের রাস্তা, তুমি আরো সামনে চলো। যখন আর একটু সামনে যাবে, ওই জায়গার মধ্যেও বসে পড়বে। আরো সামনে যাবে, ওই জায়গার মধ্যেও বসে যাবে। এবার একটা বাগান দেখা যাবে, ওই বাগানের ভিতরে বসে পড়বে। ফেরেশতারা বলবে এই জায়গার মধ্যে কেন বসে পড়লাম? বলবে এটাই তো জান্নাত, এত সুন্দর জায়গা, এত নিয়ামত আমার জীবনে কোনোদিন দেখি নাই, এইটাই জান্নাত হবে। বলবে না না, তোমার জন্য জান্নাত আরো বড়, আরো অপেক্ষামান। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাইতে মন চায় কি চায় না? কার কার যাইতে মনে হচ্ছে হাত তুলতে বলি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ও মাবুদ, তোমার দরবারে এই লোকগুলা যারা এই হাত তুলেছে, প্রত্যেকটা মানুষকে কালকে আমাদের ময়দানে এমনি করে আমাদেরকে জান্নাত দিয়ে সকলে বলেন আমিন। এবার যখন ওই জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পর ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমার জন্য এত বড় নিয়ামত রেখেছো, যদি আগে জানিতে পারতাম আল্লাহ একটা মুস্তাহাব, একটা নফল কোন ইবাদত দুনিয়ার মধ্যে রেখে আসতাম না। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমরা নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে যদি সুন্নত নামাজ হয় আমরা অনেক সময় বাদ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। ফরজ নামাজটা কোন রকম পড়ি, আবার কেউ নামাজ মানুষের ভয়ে যায়, শরমের কারণে যায়, মানুষকে দেখানোর জন্য যায়। কিন্তু ওই দিন আফসোস করবেন, বলবেন আল্লাহ তুমি আমাদের জন্য এত বড় নিয়ামত রেখেছো, যদি আগে জানিতে পারিতাম একটা মুস্তাহাব, একটা নফল ইবাদত দুনিয়ার মধ্যে রেখে আসতাম না। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে সর্বপ্রথম আপনার কানের মধ্যে এত কোকিল কণ্ঠে একটা পাখি গান গাইবে,
আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই পাখিরা এত সুন্দর করে গান গায়, এই পাখিরা এত সুন্দর করে আওয়াজ করে, এই পাখির কলিজা যদি খাইতে পারিতাম মনের মধ্যে শান্তি আমি পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। বলতে দেরি আছে, ওই পাখির কলিজা বুনা হয়ে সামনে আসতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। এমনি করে আপনি দুনিয়ার মধ্যে যেমন করে আজকে মাহফিল সাজিয়েছেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আপনি যখন মাহফিল সাজাইলেন, মাহফিলের মধ্যে প্রধান বক্তা রেখেছেন, মাহফিলের মধ্যে সভাপতি রেখেছেন, মাহফিলের মধ্যে বিশেষ বক্তা রেখেছেন, কিন্তু আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরেও একটা মাহফিলের ব্যবস্থা করবে। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে, প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা থাকবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মাহফিল, ওইটার মধ্যে আমার একটা মাহফিলের ব্যবস্থা করবে। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে তামাম দুনিয়ার যিনি রাসূল, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হায়রে নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হায়রে নাবিয়ানা মাওলানা। আমার বাবারা, আমি বলতেছিলাম ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার নবী, ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জানায় দিলেন, হে আমার বান্দা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে দেখা দেব। শুধু দেখা দেব না, কাল কিয়ামতের ময়দানে তোমাদের নিকটের মধ্যে থাকবো, জান্নাতের ভিতরে তোমরা সামনে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো, একবার সামনাসামনি দেখা হবে। হে বান্দা, যদি ওই নিয়ামত পাইতে চাও, আমি আল্লাহ যা আদেশ করেছি তা পালন করো, যা নিষেধ করেছি তা বর্জন করো, আমার নবী যা বলেছে তা পালন করো, যা নিষেধ করতে বলেছে তা তোমরা অমান্য করো, তোমরা এগুলা পালন করো না। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যখন আমার আল্লাহ ওই মাহফিলের যিনি বিশেষ বক্তা, আজকে যখন আমরা বিশেষ বক্তা, ওই জান্নাতের ভিতরে প্রথম আলোচনা করবে বিশেষ বক্তা আমার আল্লাহ দাউদ নবীকে বলবে, দাউদ নবী, ও দাউদ নবী, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। এবার দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ দিয়ে বলতে পারবেন না? একটু আওয়াজ দিবেন। যদি সকালে মারা যায়, আমিও তো এই জায়গা থেকে চলে যাওয়ার পরে মারা যেতে পারি। আপনিও আসছেন সকালবেলা লাশ, এখন আমার নামের পরে মোহাম্মদ এমক হেমক, আপনার নামের আগে মোহাম্মদ এমক হেমক, আগে পরে কত টাইটেল। সকালবেলা যখন লাশ হয়ে যাব তখন একটাই উপাধি, লাশ। কথা বলেন ঠিক না ঠিক? অমুকের লাশ,
কাদির হুজুরের লাশ, আব্দুল সালাম হুজুরের লাশ, লাল মিয়া হাজী সাহেবের লাশ। এই জন্য বাবারা সর্বক্ষণ মরণের চিন্তা করবেন। কোন ব্যক্তি যদি মরণের চিন্তা করে তার দ্বারা কখনো খারাপ কাজ হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ যখন দাউদ নবীকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, দাউদ নবী শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। এমনি করে দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, দাউদ নবী 50 বছর কোরআন তেলাওয়াত করবে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, এই দুনিয়ার মধ্যে দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করেছিল, নদীর মাছ এসে দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনত। এবার দাউদ নবী তাদের ঘোষণা করে দিলেন, তোমরা শনিবার দিন আমি এই তেলাওয়াত করি। আমার যে কিতাব আল্লাহ দান করেছেন ওই কিতাব আমি শনিবার দিন তেলাওয়াত করি। শনিবারের দিন তোমরা কেউ নদীর মাছ ধরবা না। এবার ওই বেঈমানেরা, ইহুদি নাফরমানেরা শনিবার দিন তারা এমন একটা জাল ব্যবহার করত, যখন জোয়ারের সময় পানিগুলো আসতো তারা ওই পানিগুলাকে উন্মুক্ত করে দিল। এমন একটা জাল ব্যবহার করত, জোয়ারের সময় তারা জালটাকে তারা উপরে টানায় দিত। যেই মাছগুলা ওই দাউদ নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো তারা আটকা পড়ে যেত। একসাথে বলেন নাউজুবিল্লাহ। ওই দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত, ওই জান্নাতের ভিতরে দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, কিতাবের মধ্যে পাওয়া যায় দাউদ নবীর কণ্ঠ থেকে 1 রকমের নয়, 2 রকমের নয়, 3 রকমের নয়, 70 রকমের সুর তার জবান থেকে বের হবে। বলেন না সুবহানাল্লাহ। একজন বক্তা যদি একটু সুর দিতে পারে, হুজুর তো সেরা, বক্তা তো সেরা। কোরআন তেলাওয়াত জানুক বা না জানুক, সুর দিতে পারলেই হয়েছে, হুজুর করা। কিন্তু দাউদ নবীর জবান থেকে 1 রকমের নয়, 2 রকমের নয়, 70 রকমের সুর বের হবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতীরা বলবে, আল্লাহ এই দাউদ নবী কোরআন তেলাওয়াত যখন করবেন, আল্লাহ বলবে দাউদ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করেন। ওই জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ নবী তো এইমাত্র কোরআন তেলাওয়াত শুরু করেছে, আপনি কেন বন্ধ করতে বললেন? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জান্নাতের মেহমানেরা, ও জান্নাতের বাসীরা, তোমরা শুনো, তোমরা শুনো। দাউদ নবী 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 50 বছর কোরআন তেলাওয়াত করেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় বলে 50,000 বছর। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলবে, জান্নাতীরা বিশেষ বক্তার কোরআন তেলাওয়াত যদি শুনো, যদি এমন লাগে আজকের প্রধান বক্তার যখন কোরআন তেলাওয়াত শুনবা, তোমরা কেমন করবা, কি মনে করো? আমার আল্লাহ আমার নবীকে বলবে, নবী গো, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় এটার বহন নিতে পারবে না। আমি জমিনের মধ্যে দিতে চাইলাম, জমিনও নিতে পারবে না। আমি সমুদ্রকে দিতে চাইলাম, সমুদ্র নিতে রাজি হয় নাই। এই কোরআন আপনাকে দিলাম, আপনার উম্মতকে দিলাম। ও নবী, যারা এই
চলবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আমার নবীকে বলবে, নবী গো, দাউদ নবী বিশেষ বক্তা কোরআন তেলাওয়াত করেছে, ও নবী আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি। নবী গো, আজকে জান্নাতীর সামনে আপনি নিজের জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজটা পছন্দ হয়নি, আমি মনে হয় গ্রামের দিকে মানে আওয়াজ দিই, কদ্দুর দেই আর কি, প্রধান বক্তা এলে এর জন্য রাখি। আমি যদি সব শক্তি ব্যয় করে ফেলি তখন কি দিব? শক্তি দেওয়ার মালিক কে? শক্তি কেড়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? বিশ্বাস করেন তো? তাইলে শক্তি চিন্তা নাই, দুর্বল। আল্লাহ চাইলে আপনাকে সবল বানায় দিতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নবী এবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنك لمن المرسلين على صراط مستقيم। এমনি করে যখন আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা দিশেহারা হয়ে যাবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে বলবে, আল্লাহ বলবে, নবী গো আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করেন। যখন এই কথা বলবে, জান্নাতীরা বলবে, আল্লাহ আমার নবী তো এইমাত্র কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, আপনি কেন বন্ধ করে দিতে বললেন? আমার আল্লাহ ডাক দিয়া কবিরে, জান্নাতীরা তোমরা কি জানোনি আমার নবী কয়দিন কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছে? জান্নাতীরা বলবে, আল্লাহ এই তো মাত্র শুরু করেছে, আপনি বললেন শেষ করে দিতে। আমার আল্লাহ বলবে, জান্নাতীরা শুনো, আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 লক্ষ বছর কোরআন তেলাওয়াত করেছে। বলেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ হাজার বছর কোরআন তেলাওয়াত করেছে, কোথায় বলা হয়েছে? এবার আমার আল্লাহ বলবে, জান্নাতীরা শুনো, আমার নবী কোরআন তেলাওয়াত শুনলাম, যেই কোরআনের মালিক, যিনি তোমার মালিক, তামাম পৃথিবীর মালিক, আমার মালিক, আসমানের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, ওই আল্লাহ তিনি বলবেন, আজকের যিনি এই মাহফিলের সভাপতি, তার জবান নিয়ে তোমরা কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছো কিনা? বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীর কোরআন তেলাওয়াত শোনা হলো, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনা হলো। এবার আমার আল্লাহ তিনি কোরআন তেলাওয়াত শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। خلق الإنسان
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করে দিতে যখন অনন্ত সময় ধরে যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতীরা বলবে আল্লাহ আপনার এই মধুর সুরে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, ও মাবুদ যদি এমন নিয়ামত আপনি আমাদেরকে দান করবেন আগে যদি জানিতে পারিতাম একটা ইবাদত দুনিয়ার মধ্যে ছেড়ে আসতাম না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আরে আল্লাহুম্মা সাল্লি আলা আরে না মাওলানা আরে ইচ্ছা করলে দয়াল নবী থাকিতে পারতে না সেদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে যদি আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ আমার নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, ও নবী